নমস্কার। কর্কট রাশি। চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে কিছু বাধা আসছে। আমি জানি আমি সাকসেসফুল হব। আমি জানি আমার প্ল্যানিং সেটা 100% ফুল প্রুফ প্ল্যানিং। কিন্তু তাহলেও কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কোনো না কোনো কারণে আমার জীবনে কোনো না কোনো দিক থেকে ব্যর্থতা চলে আসছে। কিন্তু কি সেই দিক? আল্টিমেটলি আমার প্রচেষ্টা, আমার পরিকল্পনা সবকিছুই তো ঠিকঠাক আছে। কিন্তু কেন আমি ধাক্কা খাচ্ছি? সত্যিই কি গ্রহরা আমার কর্মাকে প্রভাবিত করছে? আমার প্রচেষ্টা সেটা কি গ্রহদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে? এটা বোঝার জন্য জানতে হবে প্রপার গ্রহ শক্তি ম্যানেজমেন্ট। আর তার জন্য আমাদের জানতে হবে গ্রহদের নাক্ষত্রিক অবস্থান। প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্রে শুভ ফল দিতে পারে না। জন্মকুণ্ডলিতে সেনসিটিভ পয়েন্টস আছে যেখানে গ্রহদের ফলদান ক্ষমতা বাড়তেও পারে, যেখানে গ্রহদের ফলদান ক্ষমতা কমতেও পারে। যেমন একটা সেনসিটিভ পয়েন্টের উদাহরণ হলো পুষ্কর নবাংশ। যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয় পুষ্কর নবাংশ নয়। আমরা আলোচনা করব কয়েকটি নাক্ষত্রিক অবস্থান, যে নক্ষত্রে একটি গ্রহ থাকলে আপনার জীবন বদলাতে পারে। এরকম প্রথম নক্ষত্র হলো অশ্বিনী। মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে কর্কট লগ্নের মানুষদের ভাগ্য পরিবর্তন ঘটবেই। কর্কট লগ্নের মানুষদের জীবনে সুপরিবর্তন আসবে। এমনকি শনিদেব নিচস্থ হয়ে যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রেও মানুষ কিন্তু ডেভেলপ করতে পারবে। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে কিভাবে, কিন্তু এটাই বাস্তব, এটাই ঘটনা। অশ্বিনী নক্ষত্রেও শনি অবস্থান করলে কর্কট উন্নতি করতে পারেন। দ্বিতীয় নক্ষত্রটি হলো ভরণী। শুক্র কিংবা মঙ্গল কিংবা বৃহস্পতি ভরণী নক্ষত্রে অবস্থান করলে জাতকের জীবনে উন্নতি আসবে, হঠাৎ উন্নতি আসবে, ব্যাপক উন্নতি আসবে। তৃতীয় নক্ষত্রটি হলো রোহিণী। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি রোহিণী নক্ষত্রে কোনো একটি গ্রহ অবস্থান করে, বিশেষ করে মঙ্গল, শনি ইত্যাদি গ্রহ যদি রোহিণীতে অবস্থান করে, গ্রোথ রেট বাড়বেই। পরবর্তী নক্ষত্রটি হলো পুষ্যা। বৃহস্পতি, মঙ্গল, শুক্র এরা যদি পুষ্যা নক্ষত্রে অবস্থান করেন, ইনফ্যাক্ট শনিও যদি পুষ্যা নক্ষত্রে অবস্থান করেন, প্রচুর পরিশ্রম, প্রচুর খাটনি, প্রচুর প্রতিবন্ধকতা, কিন্তু দিনের শেষে আলটিমেটলি জাতক সাকসেসফুল, আপনি সাকসেসফুল। পরবর্তী নক্ষত্রটি হলো হস্তা। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হস্তা নক্ষত্রে বুধ অবস্থান করে রয়েছে। হস্তা নক্ষত্রে শুক্র, নিচস্থ শুক্র অবস্থান করে রয়েছে। আপনার গ্রোথ হবে। বৃহস্পতি, শনি এরা হস্তায় অবস্থান করে রয়েছে। আপনার পরিশ্রম আপনাকে রাস্তা দেখাবে। খাটছেন, মানুষ এসে সাহায্য করবে আপনাকে। আপনার পাশে আরো দুটো লোক এসে দাঁড়াবে। আপনার এগিয়ে চলার পথটিকে আরো মসৃণ করে তুলবার চেষ্টা সেই মানুষগুলোর মধ্যেই দেখতে পাওয়া যাবে। ঠিক এইভাবেই স্বাতী, পূর্ব ফাল্গুনী, শ্রবণা এই নক্ষত্রগুলিতেও যদি বলবান কোনো গ্রহ অবস্থান করে, বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে, সেই কর্কট রাশি বা লগ্নের মানুষ সে কিন্তু হবে অপ্রতিরোধ্য। তাকে থামানো যাবে না। সে তার নিজের গতিতে গতিশীল। সে কিন্তু নিজের জীবনকে উন্নততর করে তুলবেই। এরকম আরো একটি নক্ষত্র হলো উত্তর ভাদ্রপদ। সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে, হোক বৃহস্পতি, হোক মঙ্গল, হোক শনি, হোক রবি, হোক চন্দ্র, হোক শুক্র, সেই ক্ষেত্রে এই জাতক বিরাট উন্নতি করতে পারবেন। নিঃসন্দেহে, নিঃসংশয়ে জাতকের জীবনের উন্নতি এটা হবে প্রশংসনীয়। চিনুন, জানুন নিজের জন্মকুণ্ডলীকে। ঘর ঘর জ্যোতিষ, হর ঘর জ্যোতিষ। এটা যখন হবে, তখন মানুষ কিন্তু নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে পরিকল্পনা করতে পারবে, নিজের জন্মকুণ্ডলীতে স্থিত যোগগুলিকে উপলব্ধি করতে পারবে, নিজেকে ভালো রাখতে পারবে। আপনি পারবেন নিজেকে ভালো রাখতে। ভালো থাকুন। জয় মা আদিশক্তি।